নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে আমি দেখো শোল মাছ দিয়ে মিষ্টি ডাঁটা এবং ডাঁটার শাক দিয়ে আমি একটা খুব হালকা পাতলা রেসিপি শেয়ার করব। খুব চমৎকার খেতে হয়, ছোট থেকে বড় সকলেই খেতে পারবে, ভীষণ উপকারী এবং খুব সহজেই হয়ে যাবে। দেখো শোল মাছ নিয়েছি, 5 পিস শোল মাছ নিয়েছি। শোল মাছটা একটু বড় সাইজের ছিল, তো সেখান থেকে 5 পিস নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, একদম টাটকা মাছ। তো এই মাছ দিয়ে হবে আজকের রান্না। তাহলে চলো শুরু করে দিই। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি জল দিচ্ছি। এইবার জলটা আমি যেমন ঝোল রাখবো সেই অনুযায়ী বুঝেই আমি জলটা প্রথমেই দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি ডাঁটা বা ডেঙ্গর ডাঁটা বা কাটোয়া ডাঁটা যাই বলো। ডাঁটার গায়ের আঁশ ছাড়িয়ে মোটা ডাঁটাগুলোকে মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি, এইটি বড় করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি মিষ্টি কুমড়ো, সেটাকে একটু ডুমো করে কেটে নিয়েছি। তো দুটোই দিয়ে দিলাম জলের মধ্যে। শাকটাকেও ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তোমরা ইচ্ছে হলে একটু বড় করে কেটে নিতে পারো। খেতে একই হবে, তোমাদের পছন্দ অনুযায়ীভাবে তোমরা কেটো। এইবার দেখো এই সমস্ত উপকরণটা আমি একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। রান্নাতে আমার যতটা লবণের দরকার এখনই দিয়ে দিলাম। এইবার আমার ডাঁটার শাক এবং কুমড়ো এগুলোর সাথে লবণ আর হলুদটাকে খুন্তির সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢেকে দেব, ঢেকে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখার ফলে আমার দেখো সমস্ত সবজি খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এবার চলো পুরো রান্নাটা করি। কড়াইটা খুব ভালো মতন গরম করে নেওয়ার পর আমি এতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছিলাম, এবং তেলটা যখন প্রচুর গরম হয়ে গিয়েছে তখন আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তো সেই মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে একটু হালকা করেই আমি ভেজে নেব। কাঁচা তেলের মধ্যে মাছ দিলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যেত। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সবকটি মাছ নাবিয়ে নেব। মাছ ভাজার তেলটা আমি আর পাল্টাবো না, এই তেলের মধ্যেই রান্না করব, তাহলে খেতে আরও ভালো হবে। আমি দিলাম একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, আর অল্প পরিমাণে কালো জিরে। এইবারে ফোড়নটা একটু ভাজবো, সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এই লঙ্কাটাকেও কিন্তু ফোড়নের সাথেই ভেজে নেব। এইবার একটা মশলা আমি বানিয়ে নেব। নিয়েছি একটু আদা, সাদা জিরে, একটা দেশি টমেটো এবং স্বাদ মতন কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে তেমন দিও। এইবার সমস্তটা মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এখন ফোড়নের ওপরে দিয়ে দিলাম। মশলাটা আমি খুব সুন্দর করে ঢেকে ঢেকে কষে নেব। ঢেকে ঢেকে কষবো এই কারণেই যাতে মশলার ফ্লেভারটা বেরিয়ে না যায়। তো মশলাটা ভালো করে কষতেই হবে, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখো আমি কষে নিয়েছি সুন্দর করে, তেলটাও বেশ আমার ছেড়ে দিয়েছে। খুব সুন্দর একটা মশলা, বেশ কষা কষা ভাজা ভাজা একটা গন্ধ বেরোচ্ছে। দেখো তেলটা পুরো উপর দিয়ে উঠে এসেছে, খুব ভালো মতন তাহলে কষা হয়ে গিয়েছে। এখন আমি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজিটা। সবজির সাথে সবজির যে জলটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। এইবার মশলার সাথে আমি সবজি খুব সুন্দর করে একটু কষে নেব। দেখো তেজপাতাটা আমি তুলে ফেলে দিলাম, কারণ তেজপাতার এখন আর কোনো প্রয়োজন নেই। ফোড়নের সাথে তেজপাতার গন্ধটা আমার রয়ে গিয়েছে, তাই ফেলে দিয়েছি। মশলার সাথে সবজি কিন্তু আমার খুব সুন্দরভাবে মিশতে আরম্ভ করে দিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। দেখো যে কোনো সবজি বা মশলার মধ্যে হালকা একটা তিতকুটে ভাব থাকে, তো সেইটাকে কাটাতে গেলে আমাকে সামান্য একটু মিষ্টি দিতে হবে, তাই মিষ্টি দিয়ে দিলাম। এতে কিন্তু তোমার তরকারির স্বাদ মিষ্টি হবে না, ওই তিতকুটে ভাবটা কিন্তু কেটে যাবে। এবার ভেজে রাখা মাছগুলো পরপর সাজিয়ে দিচ্ছি কড়াইয়ের উপর। এই রকম হালকা পাতলা রান্না তোমরা ছোট থেকে বয়স্ক মানুষ সকলকেই দিতে পারো, এতে কিন্তু শরীরের কোনো সমস্যা হবে না।
সবজি খাওয়া তো শরীরের পক্ষে ভালো, কিন্তু অনেকেই সবজি খেতে পছন্দ করে না। তখন যদি এই রকম মাছ দিয়ে একটু ঝোল করে দাও, অনায়াসে হাসি মুখে সকলেই খেয়ে নেবে। আর এর সাথে দেখো আমি শাকটাকেও কুচিয়ে দিয়ে দিয়েছি, তার ফলে শাকটাও কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। মাছ দেওয়ার পরেও কিন্তু সবজি, মাছ এবং মশলা খুব সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি, যাতে গন্ধটা আরও ভালো হয়। এবার দেখো একটু ঢেকে দিচ্ছি, যাতে আমার সব সবজির সাথে মাছের সাথে ধনেপাতার গন্ধটা যেন একদম ঢুকে যায়। গ্যাস বন্ধ করে দিলাম। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তোমাদের হাতের কাছে ধনেপাতা না থাকলে কোনো দরকার নেই দেওয়ার, এমনিতেও অসাধারণ খেতে এর স্বাদ। আজকের রেসিপি এই পর্যন্তই। চলো তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাই। এই একটি পদ হলেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বানিয়ে ফেলো আর আমাকে জানিও। কড়াই থেকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু চমৎকার হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো তোমরা। তোমাদের এই ভালোবাসার অপেক্ষায় আমি সবসময় থাকি। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সকলে প্রচুর ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।